আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার বাগানের কিছু সবজি। সো লেটস চেক ইট আউট। প্রথমে আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি কিছু বাঁধাকপি লাগাইছিলাম আমার বাগানে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এই যে এই যে মোট 50টা লাগাইছিলাম, এই কটা হয়েছে। বাকিগুলা মরে গেছে। যাই হোক, নিজের বাগানের সবজি অন্যরকম একটা মজা, একদম অর্গানিক, কোনো কিছু দিইনি আমি। এই যে দেখো, এবার তোমাদেরকে দেখাবো কিছু টমেটোর লাগাইছিলাম গাছ, সেটার ভিডিও। চলো। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি আমার টমেটো বাগানে। এই যে দেখো, আমার টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে, দেখো। এই যে আসলে নিজের বাগানের সবজি যে হয়েছে, এটার যে অনুভূতি, আসলে এটা বলে প্রকাশ করা যায় না সবাইকে। যারা চাষ করে তারাই বোঝে। আমিও এখানে প্রায় 30টা মতো গাছ লাগিয়েছিলাম, এই পাশেও লাগাইছিলাম, কিন্তু এগুলো আসলে হয়নি, যার মা মারা গেছে। এই কয়টা হয়েছে, এই কয়টাই দেখো সবজি, দেখো কতগুলো টমেটো হয়েছে, দেখো আমার গাছ। এই যে এই যে আসলে নিজের গাছের সবজির এই হলে যে কি মজা লাগে, সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না। চলো, আজকে আমি ওই দিকে মরিচ লাগাইছিলাম কিছু, ওইটা দেখাই তোমাদের। এই যে বন্ধুরা, আমার মরিচ গাছ। এই যে, কিন্তু মরিচ গাছগুলাতে একটু কি যেন হলো, মানে অসুখ হয়ে গেছে মনে হয়, যার কারণে মারা যাচ্ছে মনে হয়। আহ, এর এটার চিকিৎসা বা কি দিলে এটা ভালো হবে গাছ, তাহলে আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ তোমরা। এই যে দেখো, এই যে কিছু কিছু জায়গায় ফুল আসছে, মরিচও ধরছে, কিন্তু মরিচগুলো বড় হচ্ছে না। এই যে দেখো, এখানে একটা করলা গাছ লাগাইছিলাম, এই যে করলা গাছে ফুল আসছে, দেখো। এই যে করলাও ধরছে বন্ধুরা, দেখো ছোট ছোট করলা ধরছে, দেখো। এই যে আসলে এটার যে কি অনুভূতি, এটা বলে প্রকাশ করা যায় না ভাষায়। এটাও মরিচ গাছ, এটা অনেক আগের, এটা অনেক বড় গাছ হয়ে গেছে, বাট এখনো মরিচ মারা যাচ্ছে। এখন এটার কি সমাধান তোমরা যদি জানো, অবশ্যই কমেন্টে জানাও আমাকে। এখন আমরা চলে যাব আমার পেঁয়াজ বাগানে, তোমাদেরকে পেঁয়াজ বাগানে নিয়ে যাই, চলো। এই যে বন্ধুরা, এটা আমার পেঁয়াজের বাগান, এখনো বড় হয়নি, কিছুদিন সময় লাগবে আরও হয়তোবা। চলো ভিতরে যাই আমরা। এদিককার ওগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে পেঁয়াজ রোদে হয় অনেক, তো আমার এখানে একটা জাম গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ, যার কারণে এইদিকে যে গাছগুলো আছে এগুলো একটু ছোট হয়ে আছে। তো আশা করি আর হয়তো বা 1 মাসের মধ্যে সব তুলতে পারবো, বা 15 দিনের মধ্যে আমার সব হয়ে যাবে এগুলা। আসলে বন্ধুরা, সবারই উচিত আমাদের জানে বাসায় ছোট জায়গাতেও কিছু সবজি লাগিয়ে রাখা, তাহলে হয় কি, আমরা জিনিসটা অর্গানিক খেতে পারি। আর নিজের কাছে সবজির যে এ, মানে অনুভূতিটা, বা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখো, আমার এখানে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে পেঁপে ধরছে। এই যে এই যে পেঁপে ধরছে, এটা অনেক বড় গাছ, এই যে উপরেও আছে।
এটা অনেক বড় গাছ। তারপরে এই যে কিছু ছোট ছোট পেঁপে গাছ, এখানেও একটা টমেটো গাছ লাগাইছি, এই যে দেখো একটা গাছ হয়েছে এখানে। আর এগুলো জঙ্গল ছিল, যার কারণে আমি বীজ দিয়েছিলাম, এগুলো মারা গেছে, এই অনেক জঙ্গল হয়ে গেছিলো, যার কারণে বীজ দিয়েছি। আর এই জমিটা তৈরি করেছি মূলত এখানে বেগুন লাগাবো, একটা গাছ বেগুন লাগাইছি, এই যে দেখো, এই যে বেগুন গাছ দেখো আমার, এই যে এই যে ফুল আসছে, এইটা হয়তো বা শীঘ্রই আরও লাগাবো কিছু। আর এই যে এখানে একটা বড় বেগুন গাছ আছে, বেগুন ধরছে, কিন্তু এটা এই গাছটা আমি কেটে ফেলবো, এটাতে বেগুন ভালো আসছে না, এটা অনেক মানে অনেক বয়স হয়ে গেছে এক কথায়, যার কারণে আমি এটা কেটে ফেলবো। আর এই জমিটাতে আমি মনে করছি যে এখানে একটু জমি তৈরি করা হয়েছে, এখানে পানি দিয়ে আমি বেগুন যখন লাগাবো তখন তোমাদেরকে আমি ভিডিও দেবো নি। তো সবারই উচিত আমাদের বাসার আনিচা কানিচাই একটু হলেও কোনো সবজি চাষ করা, এতে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা হয়, প্লাস দেখতেও সুন্দর লাগে। আর কোনো নিজের লাগানো সবজি খাওয়ার থেকে যদি কোনো সবজি পাওয়া যায় নিজের জমি থেকে, সেটার অনুভূতি অন্যরকম। তো এই যার একটা দেখো পেঁপে গাছ আমার, এখানে একটা পেঁপে ধরে আছে, এই যে গাছগুলা। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে পরবর্তী কোনো সময় দেখা হবে। ভালো থাকো, ততক্ষণ আল্লাহ হাফেজ।